গুড মর্নিং বন্ধুরা। আজকে সবে মাছকে খেতে দিলাম। দেখছেন যে মাছগুলো খাচ্ছে। তো এটা আমার একটি ছোট্ট পুকুর, 10-15 কাঠা হবে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিছু আমার বাড়ির খাবার জন্য মাছেরও চাষ আছে। তো এখানে দেখুন মাছগুলোকে খেতে দিলাম সকাল সকাল। অ্যাকচুয়ালি শীতকালে 10টা না বাজলে খেতে দেওয়া যাবে না। তো এখানে দেখুন মাছগুলো কীরকম খাচ্ছে। এখানে সব ধরনেরই মাছ আছে। এবং আজকের যে ভিডিওটা, এটা অ্যাকচুয়ালি মাছ নিয়ে নয়, আপনি জানেন নার্সারির ভিডিওই আমি সাধারণত দেখিয়ে থাকি। তো এইটা দিয়ে স্টার্টিং করলাম। এবং এইখানে আমার সব সবজি গাছগুলো আছে, যেগুলো আমার বাড়ির জন্য একদম অর্গানিকভাবেই করছি। তো এখানে কড়াই শাক, ওদিকে ফুলকপি, একদম সীমিত মাত্রায়, যতটা আমার লাগবে ধরুন মাস 2-1 বা 3-1 জন্য। তো টমেটো গাছগুলোর গ্রোথগুলো দেখুন। আজকে হচ্ছে আপনার 6 তারিখ ডিসেম্বরে। তো অলরেডি ফুল এসে গেছে টমেটো গাছে। এবং এইগুলো বিভিন্ন ভ্যারাইটি, ফুলকপি, ওলকপি, ব্রকলি। তো একদম পর্যাপ্ত মাত্রায় করেছি, যে খুব অ্যাভেলেবেল হয়ে যাবে বিক্রি করব এরকম নয়। এইগুলো হচ্ছে কড়াই শাক, যেগুলো খেসারি কড়াই বলে। তো ওখানে একটা সিম গাছ হচ্ছে। তো আজকে এইগুলোতে একটু কীটনাশক স্প্রে করতে হবে। দেখুন পাতাগুলো একদম ঝাঁঝরা করে দিয়েছে খেয়ে। তো কিছু কীটনাশক স্প্রে করতে হবে। এইগুলো সব ব্রকলি। এবং এইখানে 2টি লাউ গাছ। তো 2টি লাউ গাছ আমার বাড়ির জন্য এনাফ। সেখানে মটরশুঁটি, আবার ফুলকপি, কিছু করলা অলরেডি ধরেছে ছোট ছোট। এবং মেন বিষয় হচ্ছে আজকে অ্যাগ্লোনিমা গাছ। তো অ্যাগ্লোনিমা গাছে আপনারা সাধারণত জানেন যে বর্ষাকালেই ফাঙ্গাসটা বেশি লাগে। কিন্তু বর্ষাকালের থেকে বেশি ফাঙ্গাস লাগে অ্যাগ্লোনিমা গাছে, সেটা হচ্ছে শীতের শুরুতে। এবং শীতের যখন খুব একদম প্রচণ্ড শীত পড়ে যায়, সেই সময় গাছগুলো কিন্তু সারভাইভ করতে পারে না, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ওয়েদারে বা ইন্ডিয়ান ক্লাইমেটে। তো এই টাইমটা গ্রিন ভ্যারাইটিগুলো গোড়া পচে যায়, ওর পাতা পচাটা খুব একটা হয় না। কিন্তু রেড ভ্যারাইটির ক্ষেত্রে আপনাদের বলবো যে রেড ভ্যারাইটির কিছু কিছু পাতা, এই দেখুন এখানে একটি গাছকে দেখাবো। এইটা এই ধরনেরই সুস্থ সবল সতেজ গাছ ছিল, কিন্তু এইভাবে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এবং দেখবেন যে এইভাবে গোড়াগুলো পচে গেছে। এইটা একটি 7 ইঞ্চি গ্রো ব্যাগে দেওয়া ছিল। এবং গাছটা দেখুন কত ভালো ছিল, কিন্তু গাছটি এইভাবে পচে গেছে। তো এই গাছগুলোকে আর রিকভার করা খুবই মুশকিল, এইগুলো আর বাঁচানোই মুশকিল। তো এই গাছগুলো হয়ে যাওয়ার চান্সও আছে, এটা যদি লাস্টের দিকে হতো। তো এখানে জাস্ট যেরকম ছিল দিয়ে দিলাম। তো এইখানে নতুন নতুন যেগুলো স্যুটস আছে, বা এইখানে দেখুন লিপস্টিক অ্যাগ্লোনিমার এই যে পাতাগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে। তো এই সময় আমাদের কি করতে হবে আপনাদের দেখাবো। সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এই দুটোকে আমাদের কিন্তু ইউজ করতে হবে। তো আমার তো আলাদা করে কোনো ক্যামেরাম্যান নেই, আমি যেটা করি সেইটাই ভিডিও জাস্ট। এবং কোনো এডিটের কোনো ব্যাপারও নেই, ডাইরেক্ট যেটা করছি সেইটাই আপনাদের তুলে ধরি। কোনো রং মেশানো, কোনো মশলা মেশানো এর মধ্যে কিছু নেই। তো এইখানে দেখুন এই যে দামি ভ্যারাইটিগুলো অ্যাগ্লোনিমা, এর কিন্তু ঠান্ডা একদমই পছন্দ নয়। এবং এইভাবে পাতাগুলো কিন্তু কুঁকড়ে যাবে, সবচেয়ে যেগুলো দামি ভ্যারাইটি, এই যে দেখতে পাচ্ছেন। তো এইগুলো কিন্তু এইভাবে হয়ে যায়। এবং এইখানে যে এই ভ্যারাইটিগুলো, এইগুলো একটু সানলাইটে রেখেছি। এইগুলো হচ্ছে, আর এইগুলো এসে গেছে আমার, দেখুন এসব অ্যাসিস্ট্যান্ট। দেখি মুখগুলো দেখি, ঠিক আছে। এরা হচ্ছে আমার সঙ্গে থাকে নার্সারিতে, সব আমার অ্যাসিস্ট্যান্ট এইগুলো। এবং এইখানে ওরা সব স্কুলে এখন মোটামুটি পরীক্ষা হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। তো এইখানে এই যে গাছগুলো, এইগুলোতে আজকে কিন্তু ফাঙ্গাস লাগাবো। এটা হচ্ছে সুদীপ, এটা দ্বীপের ছেলে, আর এটা হচ্ছে সাহেব। তো এরা সব থাকে আমার সঙ্গে। এবং ওদের এখন স্কুল এবার ছুটি পড়ে যাবে। এবং এই গাছগুলোতে দেখুন এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, গ্রিন ভ্যারাইটি। এইগুলো নিয়ে অতটা প্রবলেম হয় না, যতটা প্রবলেম হয় এখানে যেসব রেড ভ্যারাইটিগুলো আছে।
তো এইগুলোতে কীভাবে কি ফাঙ্গিসাইড লাগাবো, কীভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, এত গাছ যেহেতু একটা একটা করে দেওয়া যাবে না, তো ওই জন্য এই গাছগুলোতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করবো, সেই ভিডিওটাও নেক্সটে আমি তুলে ধরবো। তো এই সময়ের ব্যাপারটা হলো যে ফাঙ্গিসাইডটা আপনাকে রেগুলারলি ধরুন 10 দিন ছাড়া বা 15 দিন ছাড়া ইউজ করে যেতে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।